সমস্যা সমাধানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, নবগ্রহের কথা আসতে রাহু কেতুর কথা যদি আসে, রাহু কেতু আদৌ গ্রহ না থাকতে ছায়া গ্রহ? অ্যাকচুয়ালি তাদের ছায়া গ্রহ বলেই কিন্তু জ্যোতিষে বারবার উল্লেখ করা হয়েছে। কিন্তু ছায়া গ্রহ হলেও এই রাহু কেতুর কোনো ভূমিকা কি মানব জীবনের ওপর রয়েছে? যদি থেকে থাকে তাহলে সেটা কেমন? রাহুর ভূমিকাই বা কি, কেতুর ভূমিকাই বা কি? রাহু একজন মানুষের জীবনে কি কি দিক দিতে পারে, আর কেতুই বা কি কি দিক দিতে পারে? আজকে রাহু এবং কেতু, যেটাকে নিয়ে সচরাচর আলোচনা তেমন হয় না, কিন্তু তা সত্ত্বেও আজ আপনাদের জন্য এই অনুষ্ঠানে রাহু কেতু নিয়ে আলোচনা হবে। রাহু কেতুর আওতার প্রত্যেক মানুষই আসে, কিন্তু রাহু কেতুর ভালো দিক বা খারাপ দিক সম্বন্ধে প্রত্যেকে সেইভাবে জানে না, যতটা না অন্যান্য গ্রহদের সম্বন্ধে কম বেশি প্রত্যেকেই আপনারা জানেন। তো আজকে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন আমাদের অতিথি আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যাকে স্বাগত জানিয়ে তার থেকে যেমন প্রত্যেক মুহূর্তে নতুন কিছু বিষয় জানার অপেক্ষাতে সকলেই থাকেন, আজ এই নতুন বিষয় সম্বন্ধে তিনি কি বলবেন চলুন জানবো তার থেকেই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে রয়েছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত আপনাকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সত্যি সমস্যা তো থাকবেই, আর সমস্যা থাকলেই কিন্তু তার সমাধান আছে। তো সত্যি আমাদের তো লাইফে বা আমাদের জীবনে কিন্তু 9টা গ্রহের থাকে প্রভাব, 9টা গ্রহ, এবং গ্রহের প্রভাব থাকে এই 9টা গ্রহের। এবং এই 9টা গ্রহের মধ্যে আমরা 7টি গ্রহ এবং তার ছায়া গ্রহ রূপে 2টি গ্রহকে ধরা হয়, সেটা রাহু এবং কেতু। এবং এই রাহু কেতুর ভূমিকা কি আছে আমাদের লাইফে, এটাই কিন্তু বিচার আছে দর্শক বন্ধু। অনেক ভূমিকা আছে। রাহু কি কি করতে পারে এবং রাহু কি কি করতে পারে না, কেতু কি কি করতে পারে এবং কেতু কি কি করতে পারে না। রাহু এবং কেতু যদি আমি বিশদে আলোচনা করি রাহু, তাহলে হয়তো 1টি বছর লাগবে, 1টি বছর লেগে যাবে রাহুর সম্বন্ধে আলোচনা করতে করতে। সেই সময় যে কখন পার হয়ে যাবে সেটা কিন্তু আপনারাও জানেন না। আর কেতু একই রকম ভাবে কেতুর বিষয়ে আলোচনা করতে করতেও কিন্তু 1টি বছর না হলে 6টা মাস পার হয়ে যাবে। তো এই রাহু কেতুর এত বিশদ আলোচনা, আমি তার কিছু সারাংশ, ছোট্ট কিছু জিনিস আপনাদের বলে দিই, যাতে আপনাদের জীবনে অনেকটাই হেল্প করবে। আজ জয়দেব শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্র নিয়ে রিসার্চ করছে, জয়দেব শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে গবেষণা করছে, জয়দেব শাস্ত্রী জ্যোতিষটা নিয়ে ভাবছে আরো কিভাবে ডেভেলপ করা যায়, যাতে গ্রহের এফেক্ট, যেটা একটা হয় সুপ্রভাব, একটা হয় কুপ্রভাব, একটা ভালো এবং মন্দ। যেমন আমরা টিভিকে বোকা বাস্ক বলি, সেই টিভি দেখে কিন্তু আমরা অনেক কিছু পাই বা শিখি, আবার সেই টিভির মাধ্যম থেকেও আমাদের কিন্তু অনেক কিছু ভুল শিখি, খারাপ। এবার ভালো খারাপ দুটোই আছে। এবার টিভি না দেখলে যেমন আমরা ভালোটা শিখতে পারবো না, টিভি না দেখলে কিন্তু আমরা খারাপটাও বুঝবো না। সেই কারণে সবার কিন্তু সবকিছু দরকার আছে, এবং সেই দরকারের মধ্যে খারাপ ভালো মিশিয়েই কিন্তু জীবনটা। আজ রাহুর এফেক্ট আপনাদের লাইফে কি আসতে পারে? ধরুন রাহুর জায়গা আপনার ভালো আছে, খুব সুন্দর আছে, আপনার হস্তরেখা বিচার করে দেখা গেল রাহুর পজিশন টু গুড, ভালো। আপনার ছক বিচার করে দেখা গেল ভালো। যার ছক নেই তার হস্তরেখা মাস্ট। এবং সংখ্যা তত্ত্ব বিচারে আপনার রাহুর পজিটিভ ফল আছে, দেখে গেলাম, আমি পেলাম। এবার রাহুর এফেক্ট পজিটিভ কি কি হতে পারে? রাহু যে আপনাকে আর্ন ইনকাম দেবে সবার বেশি, অনেকটা মানি দিক থেকে, অর্থের দিক থেকে কোনোদিন সমস্যা আসবে না। আপনি ভাবতে পারেননি আজ আপনি নীল, কাল আপনি ফুলে ফেপে উঠলেন অর্থে। এটা একমাত্র রাহু করতে পারে। রাহু রাহু দেয় হঠাৎ ধনপ্রাপ্তির যোগ, হঠাৎ আপনি একটা অর্থের মালিক হয়ে গেলেন, হঠাৎ একটা সম্পত্তির মালিক হয়ে গেলেন, হঠাৎ লটারি কাটলেন, আপনি বড়লোক হয়ে গেলেন লটারি কেটে, হঠাৎ আপনার
ধন সম্পত্তির সাথে মান সম্মানও কিন্তু বেড়ে গেল, আপনার নাম যশ খ্যাতি বাড়তেই রইল। এবং রাহু আপনাকে অনেক কিছু জিনিস দিচ্ছে, তার পজিটিভ ভাইব্রেশন যখন ঠিক থাকে তখন আপনি কিন্তু অনেক জিনিস পেয়ে যাচ্ছেন। অর্থ যেমন পাচ্ছেন, সম্পত্তি যেমন হচ্ছে, মানুষের সাথে ভালো বন্ডিং হচ্ছে, মানুষকে আপনি ভালোবাসতে পারছেন। রাহু কিন্তু অনেক কিছু দিয়ে দিচ্ছে আপনাকে, পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন তার ফলটা। ধরুন তো আপনার নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ ফল পাচ্ছেন, তখন কি হতে পারে? এই যে আমাদের মাথাটা দেখছেন তো, মাথাটা আর আমাদের শরীরটা, এইটা মধ্যে কিন্তু একটা গল্প আপনাদের বলবো, তার আগে নেগেটিভ ফলগুলি একটু আলোচনা করি। যেমন ধরুন রাহু যেমন আপনাকে এক গাদা অর্থ দিল, হঠাৎ প্রাপ্তি যোগ। এবার সেই রাহুর নেগেটিভ ফলে হঠাৎ আপনি নীল হয়ে গেলেন। আপনি হয়তো 10 টাকার প্রাপ্তি হলো, আপনার 100 টাকা বেরিয়ে চলে গেল রাহুতে। আপনি খামোকা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন। ঝামেলার দিক থেকে আপনাকে আস্তে 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 সে তার বন্ধু করে নিচ্ছে। ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে চলে গেছে এবং বাজে সংঘর মধ্যে জড়িয়ে যাচ্ছে। আজ আমরা যে জিনিস নামে জানি, তাস খেলা যেটাকে আমরা বলি, বা আমরা খারাপ জিনিস যেটাকে বলি, বা জুয়ো যেটাকে বলি আমরা, সেই লটারির নেশা যেটাকে বলি আমরা, সেগুলির মধ্যে কিন্তু আপনাকে রাহু ঢুকিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আপনি আজ কাজ করছেন, একটা সার্টেন একটা ইনকাম আছে আপনার, আর ইনকাম আছে, রোজগার। আপনি সেই রোজগারটাকে আপনি দিয়ে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? সেই আপনার লটারির নেশায়, বা আপনার জোর নেশায়, বা আপনার বন্ধু বান্ধবদের সাথে মজ মস্তিতে দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আপনি করছেন। একটা সময় আপনি খুব ভালো ছিলেন, হঠাৎ করে আপনার এই নেগেটিভ দিকগুলি দেখা দিচ্ছে। আপনার সবার সাথে একটা ঝামেলা চলে আসছে, ঝামেলা হঠাৎ করে আপনার এমন একটা ঝামেলা আসলো, আপনি বুঝতে পারলেন না। হঠাৎ করে দেখলেন আপনি দেনায় জর্জরিত, হঠাৎ করে দেখলেন আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা জিরো, নেট ফল জিরো, কোনো লাভ হয়নি। হঠাৎ করে দেখলেন আপনি একটা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, হঠাৎ করে দেখলেন আপনার কাছ থেকে কেউ একজন চলে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন আপনার সম্পর্কের মধ্যে বাধা বিচ্ছিন্ন, বা সম্পর্কের মধ্যে একটা দাঁড়ার পড়ে গেছে, হঠাৎ করে দেখলেন আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কন্ট্যাক্ট রাখছে না, হঠাৎ করে দেখলেন আপনি যেমন কেমন একা একা হয়ে গেছেন, শূন্য। হঠাৎ করে আপনার সামনে দেখলেন যে সবাই যারা আছে তারা কিন্তু আপনার ভালো চায় না, কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন কখন? যখন সর্বস্ব শেষ। আমরা কিন্তু মোহতে থাকলে কিছু বুঝতে পারি না, আমরা কিন্তু মোহতে থাকলে কিছু বুঝতে পারি না, বুঝতে পারি পরবর্তী ক্ষেত্রে। আজকে আপনাকে বলে দেব যে এর থেকে বেরিয়ে আসতে গেলে কি কি উপায় থাকে। আর আজকেই কিন্তু সেই বিষয় নিয়ে আলোচ্য বিষয়, বা এই সব জিনিস নিয়েই কিন্তু জীবনটা গড়ে ওঠে, আবার এই সব জিনিস নিয়েই কিন্তু জীবনটা ভেঙে যায়। তাই আজকে জয়দেব শাস্ত্রী আপনাদের সামনে নিয়ে এসেছে তার নিজের বানানো একটি ছক, রাহু যন্ত্রম। দেখুন রাহু যন্ত্রমে কি কি আছে এটা আপনি দেখুন, এবং এটাকে কিন্তু আপনি লিখে রাখুন। জয়দেব শাস্ত্রী দিচ্ছে আপনাদেরকে, লিখে রাখুন। ফার্স্ট যে হাউসটা সেখানে 13, সেকেন্ড হাউসে থাকবে 8, থার্ড হাউসে থাকবে 15, এবং ফোর্থ হাউসে দেখবেন 14, ফিফথে 12, 6 যে হাউসটা থাকবে সেখানে 10, 7 যে হাউসটা সেখানে 9, এবং তারপরের যে হাউসটা থাকবে সেখানে থাকবে 16, তারপরে থাকবে 11। আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি কিন্তু থাকবে। এবং আপনার এই 11-র পাশে যে সংখ্যাটি আছে 9, 11, এর মাঝখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কিন্তু আপনি একটু ভালো করে দেখে রাখুন। এই সংখ্যাটি কিন্তু আপনার একদম ভাইটাল সংখ্যা। আপনি দেখতে পাচ্ছেন যে রাহু জিনিসটা আপনাকে কতটা কিন্তু স্যাটিসফ্যাকশন দিতে পারে, এই রাহু আপনাদের কতটা কিন্তু ঠিকঠাক রাখতে পারে। আজ জয়দেব শাস্ত্রী বলে যে রাহু জিনিসটা
কতটা কতটা একদম ভাইটাল জিনিস। আর জয়দেব শাস্ত্রী বলবে যে রাহু জিনিসটা আমাদের কি করে, আর জয়দেব শাস্ত্রী বলবে যে রাহুর এফেক্টটা আমাদের জীবনে কতটা, আর জয়দেব শাস্ত্রী বলবে রাহুর থেকে বেরিয়ে আসতে কি কি লাগে। এই যে সংখ্যাগুলি দেখলেন, এটা আপনারা একটা সাদা কাগজে এঁকে নেবেন, সাদা কাগজে এঁকে নিতে পারেন, এবং না হলে ভূজ্য পত্রতে আপনারা এঁকে নিতে পারেন, এবং না হলে আপনারা কি করতে পারেন, আপনারা যে কাপড় পরছেন, যে জামা পরছেন, যে শার্ট পরছেন, সেই শার্টের কোনো নিচের কোনো অংশে কিন্তু এটাকে আপনারা বিভিন্ন রঙের সুতো দিয়ে কিন্তু এটা আপনারা আঁকতে পারেন, এবং না হলে কি করতে পারেন, আপনারা সোনা রূপো তামা, সোনা রূপো তামা লোহা, সোনা রূপো তামা এবং লোহা আর পিতল, সোনা রূপো তামা লোহা পিতল, এই যে পঞ্চ ধাতু, এই পঞ্চ ধাতুটিকে নিয়ে আপনারা পারেন একটি পাত তৈরি করতে। সেই পাতের মধ্যে কিন্তু খোদাই করে এই নম্বরগুলি লিখে আপনি একটা লকেট করে আপনার গলায় বা হাতে বা কোমরে কিন্তু আপনি রাখতে পারেন। দেখবেন রাহুর থেকে আপনি পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু পাবেন। এবং এই যন্ত্রগুলি কিন্তু একটু খুব গুপ্ত যন্ত্র, আর এই যন্ত্র তৈরি করতে কিন্তু প্রচন্ড 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 কষ্ট করতে হয়। যাই হোক, আপনারা জেনে নিন কোথায় কখন কোন সময় এই জয়দেব শাস্ত্রীর সাথে আপনারা সাক্ষাৎ করতে পারছেন। দর্শক বন্ধুরা, আলোচনা শুরুটা হলো রাহুকে নিয়ে। রাহুকে নিয়ে আপনি রাহুর থেকে কি পেতে পারেন, আবারও সেই কথাতেই আসতে হচ্ছে যে হ্যাঁ, যাদেরকে আমরা ছায়াগ্রহ বলে জেনে থাকি বা জানি, তাদের থেকেও যে ভালো কিছু পাওয়া যেতে পারে, আশঙ্কাটা বেশিরভাগই খারাপেরই চলে আসে মনের মধ্যে, কিন্তু ভালোও তো তার আছে। তো সেই ভালো দিকগুলো পেতে গেলে রাহুর যে যন্ত্রমের কথা আপনাদেরকে জয়দেব শাস্ত্রী জানালেন, সেটা কিন্তু দেখুন বাইরে কোথাও কিনতে যেতে হচ্ছে না, আর আপনাকে সেটার জন্য কিন্তু কোনো দূর দূরান্তে ঘুরতেও হচ্ছে না। তাই এই যন্ত্রটি যদি আপনার দরকার থাকে, মানে আপনার জন্মছকের সেখানে প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ যারা করতে চাইবেন তারা করবেন কোন চেম্বারে যোগাযোগ। সোমবার পাচ্ছেন শ্রীরামপুরে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, এবং ব্যারাকপুরে পাবেন আপনারা বিকেল 5টা থেকে রাত্রি 8টা। মঙ্গলবার শিয়ালদাতে পাবেন বেলা 12টা থেকে দুপুর 3টে, কালীঘাটে বিকেল 4টে থেকে রাত্রি 8টা। বুধবার বেহালাতে সকাল 11টা থেকে দুপুর 2টো। পেয়ে যাবেন বৃহস্পতিবারে তার অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস কেষ্টপুরে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। শুক্রবার পাচ্ছেন দমদমে বেলা 12টা থেকে বিকেল 5টা। শনিবার পেয়ে যাবেন দক্ষিণেশ্বরে বেলা 12টা থেকে রাত্রি 8টা, এবং রবিবার পাচ্ছেন অন্যান্য সমস্ত চেম্বারে, যে চেম্বারগুলোর ডিটেল আপনাদেরকে আমরা বারবার জানিয়ে রাখি। অগ্রিম বুকিং করবার জন্য 9831498860 এবং 9804330361 এই নাম্বার দুটির পাশাপাশি 9831498861 এই নাম্বারে কিন্তু আপনারা অগ্রিম নামের বুকিং করতে পারছেন। আর www.zengatv.com এ যেমন আপনারা দেখতে পাবেন সৃষ্টি সৃষ্টি প্লাস, একইভাবে www.joydevshastri.com ওয়েবসাইট লগ ইন করে আপনারা জয়দেব শাস্ত্রীর সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন বাই ইন্টারনেট, যে কোনো প্রান্তে যে কোনো সময়। আপনারা জানলেন রাহুর সম্পর্কে, বাকি রয়ে গেছে এখনো কেতু সম্পর্কেও কিন্তু জানাটা ভীষণ প্রয়োজন। চলুন জেনে নিই পরবর্তী। একদম কেতু সম্পর্কে কিন্তু বলবো, কিন্তু যেহেতু কেতুর বিষয় আলোচনা করতে বিশদ আলোচনা লাগে, সেই কারণে কিন্তু আমরা লাইভ ইন অনুষ্ঠানে এই আলোচনা করব, এবং তার কিছু হিন্টস কিন্তু আমি এখানেও দিয়ে দিচ্ছি। তাই বলবো, রাহু নিয়ে যারা বিশদ আলোচনা শুনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামের পর প্রোগ্রাম দেখতে থাকবেন, কিন্তু কোনো মিস করবেন না, কারণ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জিনিস বলা হয়, এবং রাহু যেমন বললাম কেতুটাও কিন্তু বলবো। এবং তার আগে কিছু কথা বলার আছে, আপনাদের কিছু টোটকা দেওয়ার আছে। সেই টোটকাগুলি হলো, এবং কথাটি হলো আপনারা ভাবছেন জয়দেব শাস্ত্রী আসে, সে কিন্তু বলে না যে আমার কাছে আসুন দেখাতে হবে, না, নাথিং। কারণ জয়দেব শাস্ত্রী কাছে তারাই আসতে পারবে যাদের খুব সমস্যা, ভীষণ সমস্যা, শেষ মনে হবে যে আর কোনো রাস্তা নেই, এখন আমাকে একজনের হাত কিন্তু ধরতেই হবে লাস্ট মুহূর্তে, তখন কিন্তু জয়দেব শাস্ত্রী থাকে লাস্ট, যখন শেষ, সর্বশেষে। এবং মনে হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের উপর থেকে ভরসাটা হারিয়ে গেছে, বিভিন্ন লোকের বিভিন্ন বচন শুনেছি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রটা আমাকে আর কিছু দিতে পারবে না, তখন জয়দেব শাস্ত্রী শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে এবং সর্বশেষে কিন্তু জয়দেব শাস্ত্রী। যে কোনো সমস্যার সুযোগ একবার অন্তত আমি যেন পেয়ে থাকি,
যে কোনো সমস্যার সুযোগ যেন একবার অন্তত আমি পেয়ে থাকি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যাদের সত্যিকারের সমস্যা আছে তারাই কিন্তু আসবেন, কারণ অযথা এত চেম্বারে এত ভিড় সামলানো যায় না এবং দেখে উঠতে পারি না। সেই কারণে 10 জন দেখা হতো আগে, 10 জন, এখন সেই 10 জন থেকে 20 জন করা হয়েছে আপনাদেরই জন্য। 10 জন থেকে 20 জন করা হয়েছে আপনাদেরই জন্য। তাই জয়দেব শাস্ত্রী প্রতিটা চেম্বারে 10 জন এবং তার বেশি হলে 20 জন, এটাই কিন্তু দেখে, এর বেশি কিন্তু দেখে না। সেই কারণে যারা আসতে চাইছেন তারা অগ্রিম বুকিংটা অবশ্যই সেরে ফেলবেন আগে থেকে, কারণ অযথা দিনের দিন কিন্তু দেখা হয় না। অন্তত 1 সপ্তাহ আগে থেকে বুকিংটা আপনার দরকারি। এবং যদি বুকিং করে যদি আপনি না আসেন তাহলে একবার অন্তত জানিয়ে দেবেন, কারণ আমাদের কিন্তু আপনার যে বুকিংটা, ওই বুকিংটা কিন্তু বহু মূল্যবান বুকিং। কারণ জয়দেব শাস্ত্রী যারা আসে তাদেরই দেখে, আর যারা অন্তত বুকিং করে আসে তাদের আগে কিন্তু থাকে, তারা আগে থাকে। হঠাৎ করে যদি কেউ চলে আসে তাদের জয়দেব শাস্ত্রী দেখে না। সেই কারণে বলবো, যাতে আপনাদের এই 10 জনের মধ্যে যেন আপনি থাকেন সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং আজকে যে রাহুর কিছু টোটকা আপনাদের একটা দিয়ে দিচ্ছি, রাহুর টোটকা আজ হয়তো কেউ আপনাদের দেয়নি। আপনি কি করবেন, আপনি সুপুরি চেনেন নিশ্চয়ই। গাছ থেকে যে সুপুরি পড়বে, সেই সুপুরি কালেক্ট করে নেবেন নিচে পড়ার আগে। এখন ভাবছেন যে গাছ থেকে সুপুরি আমরা কি করে পেতে পারি? গাছ থেকে সুপুরি তো নিচে পড়বেই না। গাছ থেকে পেরে যদি আপনার কোনো পাশের গাছ থাকে, কাউকে দিয়ে গাছ থেকে পাড়িয়ে সে সুপুরি নেবেন, যেন মাটিতে টাচ না হয় বা মাটিতে পড়ে না যায়। সেই সুপুরির উপর স্বস্তিক চিহ্ন আঁকবেন, এবং আমার এই রাহুর যন্ত্রটি আঁকবেন। আর একটি বার আপনি দেখে নিন রাহুর যন্ত্রটি কিন্তু আপনি অবশ্যই আঁকবেন। এই যে রাহুর যন্ত্র 13, 8, 15, 14, 12, 10 এবং 9, 16, 11 এই রাহুর যন্ত্রটি এঁকে নেবেন। এটা কি দিয়ে আঁকবেন আপনি জানেন? সেটা কি দিয়ে আঁকবেন? এটা আঁকবেন আপনি শ্বেত চন্দন দিয়ে, আর তার সাথে কেশর এবং লাল সিঁদুর মিশ্রিত করে, শ্বেত চন্দন, কেশর এবং লাল সিঁদুর মিশ্রিত করে এটাকে আপনি আঁকবেন। একে সেই সুপুরির উপর স্বস্তিক চিহ্ন একে পাতিলেবু সহিত আপনি কোনো কাপড়ে বেঁধে আপনি গঙ্গায় বা পুকুরে কিন্তু ফেলে আসবেন। দেখবেন রাহুর কুপ্রভাব থেকে কিন্তু আপনার মুক্তি অবশ্যই পাবেন, এবং রাহুর সমস্যা থেকে কিন্তু আপনার অনেকটাই আপনি দূরে চলে যাবেন। যাই হোক, আপনারা জানেন যে জয়দেব শাস্ত্রীর গোল্ড প্যাকেজটি কিন্তু আপনি অবশ্যই দেখেন। আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্য, বা আপনারা যাতে ভালো থাকেন সেই কারণে জয়দেব শাস্ত্রীর গোল্ড প্যাকেজটি কিন্তু আপনারা দেখে নিন কি কি আছে এখানে। এখানে যেমন নবগ্রহ যন্ত্রম রয়েছে, তার সাথে সূর্য যন্ত্রম রয়েছে, তার সাথে আছে কিন্তু ধনবর্ষা ধনলক্ষ্মীর পুরো প্যাকেটটি, এবং তার সাথে একাক্ষী কড়ি বা একাক্ষী নারিকেল, এবং তার সাথে শেয়ার সিংহী হনুমান চালিসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রম এখানে রয়েছে, যে যন্ত্রমগুলি আমি দেখিয়ে থাকি। সেরকম বাস্তু যন্ত্রম থেকে শুরু করে অনেক যন্ত্রম কিন্তু এখানে রয়েছে, বশীকরণ যন্ত্রম, বাস্তু যন্ত্রম, বহু যন্ত্রম, এবং সমস্ত কিন্তু পাওয়া যায়। আরেকটি কথা বলবো, টোটকার জিনিস যদি আপনারা কোথাও না পান তখন কিন্তু অবশ্যই জয়দেব শাস্ত্রীর কাছ থেকে কালেক্ট অবশ্যই করে নেবেন। যে কোনো টোটকার জিনিস জয়দেব শাস্ত্রী যে টোটকাগুলি নিজের মুখে বলে, সেই টোটকাগুলি কিন্তু তার নিজের কাছেও থাকে। তারা আপনারা যদি কোথাও যখন পাবেন না তখন কিন্তু কালেক্ট করে নিতে পারেন, সেই জিনিসগুলি কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারেন। এবং এই যে গোল্ড প্যাকেজটি দেখতে পাচ্ছেন, বহুক্ষণ ধরে দেখানো হচ্ছে এই গোল্ড প্যাকেজটি, আর এই গোল্ড প্যাকেজটি এখন আর দেখানো হবে না। সেই গোল্ড প্যাকেজটির মধ্যে থেকে আপনি পাচ্ছেন একটি মেম্বারশিপ কার্ড, আর এই মেম্বারশিপ কার্ডটি কিন্তু 1 বছরের জন্য আপনাদের দেওয়া হচ্ছে। আর এই মেম্বারশিপ কার্ডটির বিনিময়ে কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, পাবেন আপনারা কনফারেন্সের সুযোগ ওখানে আসার,
এবং সেখান থেকে আপনারা জ্যোতিষটাকে বোঝার, জ্যোতিষ কি জিনিস, এবং প্রতিটা অমাবস্যাতে আপনাদের নাম গোত্র থেকে পুজো দেওয়া এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখা। এই মেম্বার যারা রয়েছে তাদের সাথে একটা ঘরোয়া সম্পর্ক থাকে, একদম আপনাদের নিজের ছেলের মতো বা নিজের ভাইয়ের মতো, নিজের দাদার মতো একটা রিলেশন থাকে, যাতে এই মেম্বারশিপ কার্ডটির বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন আমাদেরই একজন মেম্বার, সারা জীবন যাতে এই সাপোর্টটা পান। সেই কারণে কিন্তু অবশ্যই মেম্বারশিপ কার্ডটি কালেক্ট করবেন, এবং মেম্বারশিপ কার্ডটি কালেক্ট করার অনেক নিয়ম আছে, কি করে পাওয়া যায় সেটা কিন্তু বাই ফোনে আপনি জেনে নেবেন। আর একটা কথা বলবো যে সত্যি তো আমাদের জীবন চলার পথে, জীবনে চলার পথে অনেক বাধা আসে, এবং বাধা আসে, আবার বাধার থেকে বড় কথা আমাদের অনেক কষ্ট থাকে, চাপা কষ্ট। সেই চাপা কষ্ট আমরা অনেককে শেয়ার করতে পারি না বা বলতে পারি না। সেই চাপা কষ্টগুলি আপনাদের কিভাবে দূর হবে বা কোন গ্রহের জন্য এই চাপা কষ্টগুলি থাকে, এবং আপনার যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আপনি নিজেও জানেন না, আপনি জ্যোতিষীকে কি বলবেন? আপনি একটা কষ্টে অনুভব করছেন যে আমি কষ্টে আছি, আমার সমস্যা রয়েছে, হয়তো আমার আর্থিক সমস্যা নেই কিন্তু আমার প্রচুর সমস্যা রয়েছে। আবার কেউ কেউ ভাবছেন আমার কোনো সমস্যা নেই, আমার আর্থিক সমস্যা। কিন্তু আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে বা একজন জ্যোতিষের কাছে গিয়ে আপনি কি বলবেন? আপনি তো জানেন না আপনি কি বলবেন, কারণ আপনি নিজে বুঝতে পারছেন না আপনার কি সমস্যা রয়েছে। তারা যারা কনফিউজ, সমস্যা বুঝতে পারছে না, যারা চাইছেন যে জয়দেব শাস্ত্রীর কাছে আমি একবার হয়তো আসতে পারি, বা আমার মন চাইছে আমি ওনার কাছে একবার হলেও যাব, দেখি আসবো, তাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হলো আপনি একটা কালেক্ট করবেন একটা পাতিলেবু। পাতিলেবু কালেক্ট করে সেখানে সেই পাতিলেবুর গায়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্ন এঁকে আপনার ঘরের যে কোনো একটি কোণে কোনো পাত্রতে বা এমনিও আপনি রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে সেই যে পাতিলেবুটি থাকবে, পরের দিন সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে আপনি কোনো পুকুরে ওটা ফেলে দিলেন, বা আপনার সামনে যদি কোনো জলাশয় থাকে সেখানে আপনি ফেলে দিলেন, এবং ফেলার পরে আপনি কিন্তু বাবার একটি কল্পতরু ফটো কিন্তু অবশ্যই কালেক্ট করবেন, যে ফটোটি আমাদের এখানে অনবরত দেখানো হয় বাবার ফটোটি। এই জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে ফটোটি দেখছেন কল্পতরু অবস্থায়, এই ফটোটি কালেক্ট করার পরে আপনার ঘরে টানিয়ে রাখবেন, দেখবেন আপনার অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, এবং আপনি অবশ্যই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে কিন্তু আপনি জয়দেব শাস্ত্রীর কাছে চলে আসতে পারবেন। এটাই কিন্তু জয়দেব শাস্ত্রীর একটা লাস্ট টোটকা। 100% আপনাকে আসতেই হবে। যখন আর কেউ থাকবে না, যখন আর কেউ থাকবে না, তখন কিন্তু আপনার ঘরের ছেলে, আপনার পাশের ছেলে, বা আপনার নিজেরই কেউ কিন্তু থাকবে আর আসবেই। যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় কিন্তু খুব নেই। নিশ্চয়ই তাই। আপনারা প্রত্যেকেই অনুষ্ঠানগুলো দেখে নিজেদের জন্য ভালো করার চেষ্টাটাতে আরো বেশি এফর্ট দিন, এবং অবশ্যই আপনাদের এই চেষ্টাতে কিন্তু আপনাদের পাশে রয়েছেন আমাদের অতিথি। সকলে ভালো থাকুন। আমি আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।